এখন ঠিক কিনা? তুমি বান্ধবীর জন্য ক্যারি ট্যাবলেট খাইলা, ফাঁসি দিলা, মল্লা, কোনো তোমার কবরে কাজে আসবে না। আসবে কিন্তু তুমি আল্লাহ রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে জীবনকে উৎসর্গ করতা। আমার ভাইয়েরা, এই জন্য আজ দেখবেন অনেক সময় লক্ষ্য করবেন অনেক ছেলে মেয়েরা আমাদের দেশে আছে, বিশেষ করে শহরে আছে, গ্রামও আছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে, আছে কি নেই? স্কিন টাইট প্যান্ট পরে। এখন বর্তমান অনেক মেয়েরা আছে ওড়নাও ব্যবহার করে না, গলায় ওড়নাও নাই, ঠিক কিনা? এখন এরকম আছে কি নাই? আচ্ছা বলেন, এই মেয়েগুলো কি ইন্ডিয়ার মায়া না বাংলাদেশের মায়া? বাংলাদেশে, ভারত থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই। তাইলে যে বাবা এই মেয়েটাকে পোশাক কিনে দিল, এই পোশাক জিন ফরি কিনা দেয় নাই, দেওদানব কিনা দেয় নাই, কোনো আসমান থেকে ফেরেশতারা কিনা দেয় নাই, এই পোশাক কিনে দিয়েছে বড় ভাই অথবা দুলা ভাই অথবা বাবা অথবা কোনো গার্জিয়ান, যেরকম ঠিক কিনা? তা আপনি যে আপনার মেয়েটাকে স্কিন টাইট প্যান্ট কিনে দিলেন, প্যান্ট শার্ট কিনে দিলেন, সে যে রাস্তায় হাঁটে, সিএনজি ড্রাইভার দেখে, অটো ড্রাইভার দেখে, দোকানদারে দেখে, কত মানুষ দেখে, সে লিপস্টিক দিয়ে যায়, কত রকম চুল ছেড়ে, কত রং রং করে রাস্তায় বের হলো। বাবা আপনি কি ললিপপ খান? ললিপপ খান? মনে রাখবেন আপনার মেয়েটা বেপরদায় বের হওয়ার কারণে কবরে কিছু ফিটা আপনার কপালও আছে, যেরকম ঠিক কিনা? ললিপপ খান আপনি? আপনার মেয়েটা প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, কই একটা পীরের ছেলে, একটা ইমাম সাহেবের ছেলে তো বোরকা ছাড়া তার মেয়েটা ঘর থেকে বাইর হয় না, এ সাহস করতে পারে না, যেরকম ঠিক কিনা? আপনার মেয়েটা কেন পারে? তাহলে বোঝা গেল আপনি ফার্স্ট দামের ললিপপ খান, আপনি দুর্বল। আপনার মেয়েকে, আমরা কি আমাদের মেয়েকে ভালোবাসি না? আমাদের সন্তানকে ভালোবাসি না? ভালোবাসা বলতে এই নয় যে আমি আমার মেয়েকে প্রশ্রয় দিয়া প্যান্ট শার্ট কিনে দিব, সে পয়লা বৈশাখে যাবে, সে বিভিন্ন হ্যাপি বার্থডে করবে, সে বিভিন্ন নাচানাচি করবে। মনে রাখবেন এক সময় এই মেয়েটা, এই ছেলেটাই বাবার গলায় ছুরি লাগায়, যেরকম ঠিক কিনা? মিডিয়া ব্যক্তিত্ব সকলে জানেন, একজন মাদ্রাসার হুজুরের ছেলে, উনি বক্তা, নুমানি হুজুর বলে, ওনার ছেলে দাখিলে পড়ে অথবা ইন্টারে পড়ে, বাবায় গেমস খেলতে দেয়নি, মোবাইলে আসক্ত ছেলেটা, সে তার বাবাকে, খবরে এসেছে, বিভিন্ন চ্যানেলে এসেছে, সেই ছবি স্টাইলে বাবারে ফিরে ফিরেছে, বাবা তার পায়ে ধরছিল, এরপরে বাপের সারা নেই। তার কারণ সে আলেম হোক, সে পিসাব হোক আর সাধারণ লোক হোক না কেন, যদি আপনার ছেলেটাকে মোবাইলে আপনি আসক্ত করেন, এই ছেলেটাকে কন্ট্রোল করা বড় কষ্ট, যেরকম ঠিক কিনা? মোবাইলে, এই মোবাইলে কত কিছু আছে, কত কিছু আছে। আয় হ্যাঁ, আপনি একটু সিয়াসিতের হাদিস পাবেন, আপনি তাফসীর পাবেন, এই মোবাইলে এমন কোনো অর্থ উলঙ্গ ছবি নাই, নাটক নাই, এমন কোনো খারাপ জিনিস নাই এই মোবাইলে নাই। এই মোবাইলে তাফসীর আছে, হাদিস আছে, এই মোবাইলের ভিতরে আবার অর্থ উলঙ্গ ল্যাংটা ছবি আছে, যেরকম ঠিক কিনা? তুমি কোনটা নিবা, কোনটার পক্ষে থাকবা, কোনটা গ্রহণ করবা? এই মোবাইলে তোমাকে একজন হক্কানি আলেম বানাইতে পারে, এই মোবাইলে তোমাকে একজন জ্ঞানী বানাইতে পারে, আবার এই মোবাইলে তোমার চরিত্র নষ্ট করে গুনাহ করতে করতে তোমাকে পাপের দিকে ধাবিত করে বেঈমান করতে পারে, যেরকম ঠিক কিনা? কষ্ট পাচ্ছে না আমার কথা? কথা কি বাস্তব না অবাস্তব? এই কথাগুলো কইলে বক্তারা, পীর সাহেবেরা, হুজুররা, একদল লোকের অ্যালার্জি লাগে, ঠিক কিনা? কন আমার ভাইয়েরা, এটা মোহাব্বতে বলেন বালাগালোলা বিকামালিহি বিজামালিহি হাসনাত জামি আখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। অনেকে আছে বুঝে না, বোঝার চেষ্টা করে না। এই যে কিছুক্ষণ আগে অর্ধেক ছিল অথবা 2 ভাগ লোক ছিল, অনেক লোক আসছেন, অনুরোধ করছি ভালোভাবে বুঝে বলছি, দোকান সাইরা, ঘর বাড়ি সাইরা, চার আড্ডা সাইরা মাহফিলে বসছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে?